নমস্কার বন্ধুরা, মম সার্জিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা একদম পুচকু পুচকু সোনাদেরকে হাতে কর গুণে কীভাবে খুব সহজেই 2 অঙ্কের বা 3 অঙ্কের সংখ্যার বিয়োগ শেখাতে পারি, বা 2 ডিজিটের বা 3 ডিজিটের সাবট্রাকশন শেখাতে পারি। তাহলে চলো আমরা এবার একটু বোর্ডে দেখে নিই যে কীভাবে আমরা ছোটদেরকে হাতে কর গুণে বিয়োগ করা শেখাবো। বোর্ডে দেখানোর আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই, সেটা হচ্ছে আমরা যখন ছোটদেরকে যোগ বা বিয়োগ যেটাই শেখায় না কেন, সেটা যখন আমরা এরকম উপর নিচ করে লিখি, তখন কিন্তু তার যে ওই যে ডিজিটগুলো বা যে অঙ্ক, তার যে স্থান বা প্লেস, সেটার নামও কিন্তু অবশ্যই লিখতে হবে, তবে তাদের কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া আসবে। যেরকম আমি যদি বাংলায় অঙ্কগুলোর স্থান লিখি একক, দশক, আমি 2 অঙ্কের সংখ্যায় নিচ্ছি। ধরো এখানে লিখলাম 6, এখানে 3, এখানে 3, এখানে 1। তো এটাতে বিয়োগ করতে হবে। এবং ইংরাজির ক্ষেত্রেও কি হয়, ওয়ান্স, টেন্স আমরা এইভাবে করি। সেম জিনিসটাকে যদি আমরা ইংরাজিতে লিখি তাহলে কি লিখব, এদিকে 6 থাকছে, এদিকে 3 থাকছে, এদিকে 3 থাকছে, এদিকে 1 থাকছে। তো জাস্ট বাংলা হোক ইংরাজি হোক যেটাতেই হোক না কেন, আমাদের এই লেখার যে প্যাটার্নটা সেটা কিন্তু সেম রাখতে হবে। তাহলে চলো এবার দেখি যে হাতে কর গুণে আমরা কিভাবে এই বিয়োগটা করব। বিয়োগের ক্ষেত্রে যেটা করতে হয়, এখানে কি হচ্ছে, 3 থেকে 1কে বিয়োগ করা হচ্ছে। 3 থেকে 1কে বিয়োগ করব, মানে বড় থেকে ছোটকে বিয়োগ করতে হয়, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা যখন হাতে গুনবো, আমরা ছোটদেরকে এইভাবে শেখাবো যে এইখানে ধরো 1 দাঁড়িয়ে রয়েছে, এখানে 1 দাঁড়িয়ে রয়েছে। 1 এবার পরপর পরপর যাবে, কত দূর যাবে, যতক্ষণ আমি 3 বলবো সেখানে গিয়ে কিন্তু 1 এর থেমে যাবে। এখান থেকে আমি জার্নি শুরু করছি, 1-এর পরে 2, 3। যখনই আমি মুখ থেকে 3 বলছি তখনই কিন্তু এখানে আমাদের থামতে হচ্ছে। তাহলে কয় ঘর গেল, 1 ঘর, 2 ঘর। তাহলে আনসার কি বেরোলো এখানে, 2। একই রকমভাবে আমরা 6 থেকে যখন 3 বাদ দিচ্ছি, তখন তাহলে আমি ধরলাম এখানে 3 দাঁড়িয়ে রয়েছে, 3 যাচ্ছে যাচ্ছে, এই 4, 5, 6, এখানে আসলে আমার 6 কথাটা মুখ থেকে বেরোচ্ছে। মানে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি 3-এর পর থেকে গোনা শুরু করছি ঠিকই, কিন্তু যখনই যে 6 কথাটা যখনই মাথায় আসলো, 6 কথাটা যখনই আমাদের মুখ থেকে বেরোলো, মানে উপরে যে সংখ্যাটা রয়েছে, উপরে যে ডিজিটটা রয়েছে, সেটা যখনই আমি তার নামটা বললাম তখনই আমাকে থামতে হবে। তাহলে 3-এর পরে 4, 5, 6। তাহলে এখানে আমরা দেখছি 1, 2, 3, 3 ঘর গেলেই আমরা 6-এ পৌঁছে যাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখব, 3। তো আমরা এরকম হাতে ধরা বিয়োগ শেখানোর ক্ষেত্রে ছোটদের সাথে একটা গল্প বলতে পারি, যাতে তাদের ব্যাপারটা আরও ইজিলি মনে থাকে। যে এরকমভাবে আমরা বলতে পারি যে ধরো আমরা এইটাই করছি, 6 থেকে 3কে বিয়োগ দিচ্ছি। তাহলে আমি এখান থেকে যখন জার্নি শুরু করছি, এটা আমি একটা হয়তো ট্রেনে করে যাচ্ছি, এই স্টেশনটার নাম হচ্ছে 3। এবারে আমাকে 6 নামক কোন একটা স্টেশনে যেতে হবে, এবং পরপর 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 যাচ্ছি। যখনই 6 নামক স্টেশনটা আসবে বা 6 নামক স্টপেজটা আসবে, তখনই আমাকে নেমে যেতে হবে, এবং তারপরে আমি গুনবো যে আমি কটা স্টেশন বা কটা স্টপেজ গেলাম। তাহলে 3-এর পরে 4 স্টপেজ আসলো, 5 স্টপেজ আসলো, তারপরে 6 স্টপেজ আসলো। তাহলে আমি দেখতে পাচ্ছি, যদি আমি কাউন্ট করি, গুনি 1, 2, 3, 1, 2, 3, 3টে স্টপেজ, 3টে স্টেশন বা 3টে স্টপেজ যাওয়ার পরেই কিন্তু 6 নামক স্টপেজটা এসেছিল। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে 6 থেকে 6 পর্যন্ত যাওয়ার জন্য, 3 থেকে 6 পর্যন্ত যাওয়ার জন্য আমাকে 3টে স্টপেজ আমাকে পার করতে হচ্ছে। তো এইরকমভাবে কিন্তু আমরা ছোটদেরকে গল্প বলে বলে, মজা করে করে কিন্তু এই বিয়োগের কনসেপ্টটা শেখাতে পারি। এবং এই একই রকমভাবে আমরা যদি 3 অঙ্কের বা 3 ডিজিটের কোনো নাম্বারেরও বিয়োগ করি, তখন আমাদের কি করতে হবে, জাস্ট এদিকে আর একটা ডিজিট বাড়বে। তার মানে দশক ছিল, দশকের পরে কত আসবে, এখানে শতক আসবে, বা এখানে টেন্সের পরে কি আসবে, হান্ড্রেডস আসবে। তো এই একটা করে জাস্ট ঘর বাড়বে, বাকি বিষয়টা কিন্তু সেমই থাকবে। ধরো এখানে আমি আর একটা নাম্বার লিখছি, 7 লিখলাম, আর এখানে 2 লিখলাম। তাহলে এক্ষেত্রে ওই একই প্রসেসে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমি এখানে ধরো এখানে 2 নামক স্টপেজ বা 2 নামক স্টেশনটা রয়েছে, আমাকে যেতে হবে 7 নামক স্টপেজ বা 7 নামক স্টেশনে। তাহলে আমি 2 থেকে জার্নি শুরু করছি, 2-এর পরে 3, 4, 5, 6, 7। আমি এখানে এসে দেখলাম যে এই স্টপেজটার নাম হলো 7। তাহলে আমাকে কয় ঘর যেতে হলো, এবারে আমাকে গুনতে হবে, 1, 2, 3, 4, 5। তাহলে 5 ঘর গেলে আমি 7 নামক স্টপেজে আসলাম। তাহলে আমার এখানে আনসার কি বেরোলো,
5 বেরোলো। তো এইভাবে এদিকে যত সংখ্যাই বাড়ুক না কেন প্রসিডিওর কিন্তু সেম থাকবে, সেটা বাংলার ক্ষেত্রেই হোক বা ইংরাজির ক্ষেত্রেই হোক। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা কত সহজে ছোটদেরকে একদম মজা করে গল্প বলে বিয়োগ করা শেখাতে পারি, এবং সেটা হাতে কর গুণে। কারণ হাতে কর গুণেই কিন্তু সারা জীবন আমাদের যোগ বিয়োগের হিসাব করতে হয়। তো সেক্ষেত্রে এই প্রসিডিওরে যদি আমরা প্রথম থেকে শেখানো শুরু করি তাহলে কিন্তু তাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।